সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহালান, মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি শাফায়েত তৌসিফ। দর্শক, শুরুতেই কালামে হাকিম থেকে তিলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه تنزيل من رب العالمين. أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون. فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون. فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين. فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم. فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم.
صدق الله العظيم. দর্শক, সময় হলো বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও ফিরে এলাম মূল আয়োজনে। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, পবিত্র এই ক্ষণে পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে জেনে নেব গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক, দূরে বা কাছে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ইসলামের অনবদ্য একটি দিবস তথা লাইলাতুল কদর নিয়ে। লাইলাতুন শব্দের শাব্দিক অর্থ হলো রাত বা রজনী, আর কদরুন শব্দের শাব্দিক অর্থ হলো ভাগ্য নির্ধারণ করা, অর্থাৎ এক কথায় যদি বলি ভাগ্য নির্ধারণ করার রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর নিয়ে কুরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অসংখ্য আলোচনা করেছেন, অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুখানে 2 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে এই লাইলাতুল কদর নামক বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করার উদ্দেশ্য হচ্ছে মানব জাতিকে সতর্ক করা। প্রিয় দর্শক, এই রাতের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম, কেননা এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির মহাসংবিধান তথা আল কোরআন এই রাতে অবতীর্ণ করার সূচনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে স্বতন্ত্র একটি সূরা অবতীর্ণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয়ই আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে লাইলাতুল কদর তথা ভাগ্য রজনীর রাতে অবতীর্ণ করেছি। আল্লাহ তার নবীকে বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী, আপনার কি জানা আছে লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, লাইলাতুল কদর হলো 1000 বছরের চাইতেও ইবাদত করার অধিক উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, ফেরেশতারা এই রাতে আল্লাহ তাআলার আদেশক্রমে জমিনে অবতীর্ণ করেন। বিইذনি রব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, সকল প্রকার শান্তি নিরাপত্তা নিয়ে আসে। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং তারা ভোর পর্যন্ত জমিনে থাকেন, অবতরণ করেন। কোন বান্দা কী করছে এগুলো নিয়ে তারা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যান। প্রিয় দর্শক, মাহে রমাদান আস্তে আস্তে আমাদের থেকে বিদায় নিতে চলছে। জানি না আমরা আমাদের রবের কাছে নিজেদের পাপগুলো মোচন করাতে পেরেছি কিনা। আমরা ঈদ উল ফিতরের আগ পর্যন্ত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু ইবাদত করি, একটু কাকুতি মিনতি করি, এবং আমরা লাইলাতুল কদরকে সামনে রেখে আমরা একটু বেশি বেশি সালাত, বেশি বেশি নফল যে ইবাদতগুলো রয়েছে এই ইবাদতগুলো আমরা পালন করার চেষ্টা করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পরকালে পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে পবিত্র মাহে রমাদান পেয়েছো তোমরা, এই মাহে রমাদানে কেউ যদি তোমাদের গুনাহ ক্ষমা করাতে না পারো তাহলে তার জন্য রয়েছে ধ্বংস, বরবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার করে বলছেন যে, ইয়া ইবাদাল্লাহ ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করে তোমরা যে সকল পাপ কাজ করেছো, যে সকল অন্যায়, অনাচার, অশ্লীলতা, বেহায়াপনার মধ্যে নিজেদেরকে জড়িয়ে রেখেছো, ওখান থেকে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছেন যে তুমি বিগত সময় এত পরিমাণ পাপ কাজ করেছো, এর জন্য তুমি হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। তুমি একটু আল্লাহ তাআলার কাছে চাও, তোমরা কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকল প্রকার পাপ মোচন করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন অত্যন্ত ক্ষমাশীল, চিরদয়াময়। প্রিয় দর্শক, তাই বলে আমরা এই কাজটি করব না যে আমি এখন গুনাহ করব আবার একটু পরে ক্ষমা চাবো, এখন গুনাহ করব আবার একটু পরে ক্ষমা চাবো, এই ধরনের কাজ করা যাবে না। আমরা যে
তাওবার উদ্দেশ্য হচ্ছে আমরা যেই কাজ একবার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বলবো এই কাজ আমার জীবন আর কখনো সংগঠিত হবে না। এই নিয়ত অন্তরের মধ্যে পরিপূর্ণ রাখতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তাওবাকে কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই পাপ কাজগুলোকে ভালো আমল দ্বারা পরিবর্তন করে দিবেন। তাই আসুন, এই রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস ত্যাগের মাস, রমজান মাস তিতিক্ষার মাস। এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এই মাসে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে আমরা কবর পথের কিছু পাথেও আমরা গ্রহণ করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দর্শক, এই পর্যায়ে আমরা একটি কবিতা শুনব। দুনিয়াতে এক জাতি আছে ভাই, সে জাতির নাম মুসলমান। শহীদি রক্তে করিয়া স্নান, হাসি মুখে তারা বিলায় প্রাণ। শত জুলুমের শৃঙ্খল ছিঁড়ে গেয়ে যায় তাওহীদের গান। বুকের পাজর খুলে যায় তবু কলিজায় পুঁতে রাখে ঈমান। বিশ্বজুড়িয়া এক পরিচয়, কোটি হৃদয়ে এক জামাত। একদিকে তার উঠিলে তুফান, দিকে দিকে হয় বজ্রপাত। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই ভেদাভেদ, নেই তফাত। সাদা ও কালোর নেই ব্যবধান, সারা দুনিয়ায় একটি জাত। এই দুনিয়ার মূর্তিশালায় পয়লা ঝেগর এক খোদার। সেই কাবা ঘর রক্ষী তাদের, রক্ষী তাহারা সেই কাবার। আল কোরআনের রঙে রঙিন, মুক্ত স্বাধীন দিল সবার। মুহাম্মাদের বীর সেনা দল, মরতে পাগল লক্ষবার। শাহাদাতের অমিয় সুধাই কাম্য সকল মুসলিমের। জীবন মরণ তুচ্ছ তাদের, লক্ষ্য বিজয় ইসলামের। এই দুনিয়ায় চাওয়ার পাওয়ার কিছুই তো আর নেই তাদের। একই পথের পথিক সবাই, যাত্রী সবাই জান্নাতের। দুনিয়ায় তারা আল্লাহকে ছাড়া কোনো কিছু আর করে না ভয়। মৃত্যু যাদের করে তাসলিম, তাহাদের হবেই জয়। ভুবন জুড়িয়া নতুন করিয়া ঘটাইবে তাহারা মহাপ্রলয়। তাহাদেরই খুনে রাঙিয়া আবার হবে সত্যের সূর্যোদয়। ধর্মের তরে যুগ যুগ ধরে করিয়াছে যারা আত্মদান। বিজয়ীর বেশে অনায়াসে যারা শাসন করেছে আধা জাহান। দিকে দিকে আজি রেখে যান বাজে, জাগিয়াছে সেই মুসলমান। তাহাদের জয়ে তাহাদের ভয়ে পৃথিবী আবার কম্পমান। তাহাদের জয়ে তাহাদের ভয়ে পৃথিবী আজি কম্পমান। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। বিরতির পর আবারও ফিরে এলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, সময় হলো চমৎকার একটি ইসলামী গান শোনার। এ জীবন যদি সাজে মোহিনী কারু কাজে, জীবন যদি সাজে মোহিনী কারু কাজে, তবুও তোমায় যেন ভুলে না যাই। প্রভু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। প্রভু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। এ জীবন যদি সাজে মোহিনী কারু কাজে, জীবন যদি সাজে মোহিনী কারু কাজে, তবুও তোমায় যেন ভুলে না যাই। প্রভু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। প্রভু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। আল্লাহ ও আল্লাহ,
সুখ দুঃখে ছন্দে, ভালো কি বা মন্দে, আশায় নিরাশায়, বিরহ ভালোবাসায়, সুখ দুঃখে ছন্দে, ভালো কি বা মন্দে, আশায় নিরাশায়, বিরহ ভালোবাসায়, যদি সাজে কুলে কুলে, যদি সাজে কুলে কুলে, সুবাসিত ফুলে ফুলে, যদি সাজে কুলে কুলে, সুবাসিত ফুলে ফুলে, তবুও তোমার থেকে দূরে না যাই। প্রভু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। প্রভু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। এ জীবন যদি সাজে মোহিনী কারুকাজে, জীবন যদি সাজে মোহিনী কারুকাজে, তবুও তোমায় যেন ভুলে না যাই। প্রভু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। প্রভু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। আল্লাহ ও প্রভাতী মনোলো ভাই, গোধূলির আলো ভাই, কুজন কাকলি তারা ঝিলিমিলি। প্রভাতী মনোলো ভাই, গোধূলির আলো ভাই, কুজন কাকলি তারা ঝিলিমিলি। যদি থাকে থরে থরে, যদি থাকে থরে থরে, তবুও সুরে সুরে, যদি থাকে থরে থরে, তবুও সুরে সুরে, তোমার প্রেমে ডুবে নিজেকে হারাই। প্রভু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। প্রভু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। এ জীবন যদি সাজে মোহিনী কারুকাজে, জীবন যদি সাজে মোহিনী কারুকাজে, তবুও তোমায় যেন ভুলে না যাই। প্রভু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। প্রভু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।